হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের ভৌত পরিবেশ থেকে 19 নম্বর পাতায় মাটির তলার মাটি এবং 20 নম্বর পাতায় মাটি দেখা ও 21 নম্বর পাতায় মাটি দিয়ে পাকা বাড়ি এগুলো থেকে সমস্ত প্রশ্ন ও উত্তর তোমাদেরকে দেখাবো। তোমরা সেটা অবশ্যই লিখে নেবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর, ভূপৃষ্ঠের কোন উপাদান থেকে গাছপালা খাদ্য সংগ্রহ করে? উত্তর হবে মাটি থেকে। 2 নম্বর প্রশ্ন, নিচের দিকে মাটি কেমন হয়? উত্তর হবে নিচের দিকে মাটি কাঁকর ও নুড়িযুক্ত হয়। 3 নম্বর প্রশ্ন, আগেকার দিনে কোন মাটি দিয়ে ইট গাঁথা হতো? উত্তর হবে এঁটেল মাটি দিয়ে। 4 নম্বর প্রশ্ন, মাটির কণার মধ্যে পরিবেশের আর কোন উপাদান মিশে থাকে? উত্তর হবে বায়ু ও জল। কোন মাটি শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়ে যায়? উত্তর হবে এঁটেল মাটি। 6 নম্বর প্রশ্ন, কোন মাটি গুঁড়ো করে জল দিলে সিমেন্টের মতো হয়ে যায়? উত্তর হবে এঁটেল মাটি। কোন মাটিতে জৈব পদার্থ বেশি থাকে? উত্তর হবে দোআঁশ মাটিতে। 8 নম্বর প্রশ্ন, সিমেন্ট কি কাজে লাগে? উত্তর পাকা বাড়ি তৈরি করতে কাজে লাগে। তোমরা সবাই জানো। 9 নম্বর প্রশ্ন, বেলে মাটিতে কোন কণার পরিমাণ বেশি হয়? উত্তর হবে বালি কণা। 10 নম্বর প্রশ্ন, কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান থাকে? দোআঁশ মাটিতে। 11 নম্বর প্রশ্ন, মাটির দুটি অস্বাভাবিক উপাদানের নাম করো। উত্তর 1 পলিথিনের টুকরো, 2 পেরেক। 12 নম্বর প্রশ্ন, লেন্স কি কাজে লাগে? উত্তর ছোট জিনিসকে বড় করে দেখার কাজে লাগে। 13 নম্বর প্রশ্ন, মাটির দুটি স্বাভাবিক উপাদানের নাম লেখো। মাটির দুটি স্বাভাবিক উপাদান হলো বালি ও কাদা। 14 নম্বর প্রশ্ন, কোন মাটি থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়? উত্তর হবে বালি মাটি থেকে। 15 নম্বর প্রশ্ন, কোন মাটি বেশি সময় জল ধরে রাখতে পারে? কোন মাটি বেশি সময় জল ধরে রাখতে পারে? উত্তর হবে এঁটেল মাটি। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।